নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লেমন কোরিয়ান্ডার ম্যাগি। ম্যাগি তো আপনারা অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, একবার এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। তাহলে আসুন রেসিপিটি শুরু করি। এখানে আমি 10-12টা রসুন কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা আর 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর আধখানা পাতিলেবু, আর এখানে দুটো ম্যাগি আর ম্যাগির মশলা। এইবার ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি জল দেব। জলটা গরম হলে তার মধ্যে আমি দুটো ম্যাগি দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে দেব। এইবার ভালোভাবে ফুটে গেলে আমি ঢাকনাটা খুলে এইবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি ম্যাগিগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে আস্তে আস্তে ম্যাগিগুলোকে ছাড়িয়ে নেব। আমার ম্যাগি সেদ্ধ হয়ে গেছে। এইবার একটা ঝাঁঝরিতে আমি জলটাকে ঝরিয়ে নেব। ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি সামান্য সাদা তেল দেব। তেলটা ভালোভাবে গরম হলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এর মধ্যে রসুন কুচিগুলোও দিয়ে দেব, আর লঙ্কা কুচিটাও দিয়ে দেব। সামান্য লবণ দেব, দিয়ে এটা হালকাভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে ম্যাগি মশলা দুটো দিয়ে দেব। সামান্য জল দেব, দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। এইবার আমি সেদ্ধ করে রাখা ম্যাগিটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে একসাথে সব মিশিয়ে নেব। এটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এইবার এর মধ্যে আমি ধনেপাতা কুচি দেব, আর আধখানা লেবুর রস আমি দিয়ে দেব এর মধ্যে, দিয়ে আমি গ্যাস অফ করে দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। ব্যাস, আমার তৈরি হয়ে গেল লেমন কোরিয়ান্ডার ম্যাগি। এই ম্যাগিতে লেবু আর ধনেপাতার গন্ধটা অসাধারণ লাগে। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
আমার পাশে থাকা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। ধন্যবাদ।